এই ভিডিওতে অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাত লেসনের ফার্স্ট পার্ট নিয়ে ডিসকাস করা হয়েছে। তো ভিডিওটা তোমরা দেখো। আর এর আগে আমাদের গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এবং যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের সমস্ত অঙ্কগুলো সলভ করে দেওয়া হয়েছে, যেগুলোর লিঙ্ক বা যেগুলো প্লে লিস্টে তোমরা ভিডিও পেয়ে যাবে, সেখান থেকে সেই ভিডিওগুলো দেখতে পারো। তবে চলো ভিডিও শুরু করা যাক। কোয়েশ্চেন বলেছে 2 sin π/8 ইকুয়ালস টু, এগুলোর মধ্যে কোনটা অ্যান্সার হবে আমাদের বের করতে হবে। 2 sin π/8, আমরা sin π/8 এর ভ্যালু জানি না, কিন্তু π/4 যদি হতো তাহলে সেক্ষেত্রে আমরা সাইন হোক বা কজ হোক সবার মানই জানি। তো আমরা চেষ্টা করব এখান থেকে π/8 থেকে কোনোভাবে π/4 এনে তার ভ্যালুটা বের করে পরবর্তীতে সেটা নির্ণয় করার। সেই জন্য ফার্স্টে আমরা এই টার্মটাকে হোল স্কোয়ার করে নেব, অর্থাৎ এই টার্মটার হোল স্কোয়ার, সেটা কি হচ্ছে 4 সাইন স্কোয়ার π/8। এখানে 4 সাইন স্কোয়ার π/8 আছে। আমাদের উদ্দেশ্য আমি আগেই বললাম π/4 আনার। π/4কে আমরা কীভাবে আনতে পারি? 2 ইন্টু π/8 আকারে π/4কে আমরা আনতে পারি। অর্থাৎ এখানে যদি π/8কে আমরা থিটা ভাবি, তবে 2 থিটার ফর্মুলা আমাদের আনতে হবে। সেই জন্য আমরা কি করব, 4কে ভেঙে নেব 2 ইন্টু 2 সাইন স্কোয়ার π/8। তাহলে এখানে 2 সাইন স্কোয়ার π/8 থেকে আমরা cos 2 থিটার ফর্মুলা আনতে পারি, কারণ আমরা জানি 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস cos 2 থিটা। এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা cos 2 থিটা অর্থাৎ পাচ্ছি 1 মাইনাস cos 2 ইন্টু π/8। আর π/8 মানে 2 ইন্টু π/8 মানে π/4, তাহলে 2 ইন্টু 1 মাইনাস π/4। আর cos π/4 এর ভ্যালু আমরা জানি 1/√2। তাহলে এটা হচ্ছে আমাদের এই টার্মটার স্কোয়ারের ভ্যালু। তাহলে আমরা এখানে এবার লিখতে পারি, এখানে ছোট্ট একটু ক্যালকুলেশন করা যাক। ক্যালকুলেশন করলে 2টা ভেতরে এলে হচ্ছে 2, বা আগে ভগ্নাংশের বিয়োগটাই করে নিই, √2। তাহলে এখানে হচ্ছে √2 মাইনাস 1। এখানে √2 দিয়ে এই 2টাকে ক্যান্সেল করলে আমরা পাচ্ছি √2 ব্র্যাকেটের ভেতর √2 মাইনাস 1, বা √2 দিয়ে 2 মাইনাস √2। তাহলে এটা বেরোচ্ছে আমাদের এই টার্মটার স্কোয়ার টার্ম, অর্থাৎ 2 সাইন স্কোয়ার 2 সাইন π/8 তার স্কোয়ার হচ্ছে 2 মাইনাস √2। তাহলে 2 সাইন π/8 এর ভ্যালু কী হবে? 2 সাইন π/8 এর ভ্যালু হবে এই টার্মটার রুট, অর্থাৎ √2 মাইনাস √2। এর প্রশ্ন হচ্ছে এটা প্লাস মাইনাস হওয়া উচিত, কিন্তু যেহেতু সাইন π/8 মানে কি, সাইন π/8 মানে সাইন 22.5 ডিগ্রি, আর এই কোণটা প্রথম পাদে অবস্থান করে, সুতরাং সাইনের ভ্যালু অবশ্যই এখানে ধনাত্মক হবে। তাই আমরা এখানে ঋণাত্মক মানটা নেব না, শুধুমাত্র রুটের ভেতর 2 মাইনাস √2 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কত নম্বর অপশন দেখা যাক? অপশন এ হচ্ছে আমাদের, অপশন বি হচ্ছে আমাদের অ্যান্সার, রুটের ভেতর 2 মাইনাস √2। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন অ্যান্সার অপশন বি। নেক্সট হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন। এখানে 2 cos π/8 এর ভ্যালু আমাদের জানতে চেয়েছে। তো এই ক্ষেত্রেও আমরা আগের মতোই চেষ্টা করব। আগের বার আমরা কি করেছিলাম, 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস cos 2 থিটা, এই ফর্মুলা অ্যাপ্লাই করেছিলাম। ঠিক একইভাবে এবার 2 cos স্কোয়ার থিটা সমান সমান cos 2 থিটা প্লাস 1 এই ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে রাশিটা যেটা আমাদের জানতে চেয়েছে সেটা হচ্ছে 2 cos π/8। প্রথমে আমরা এই টার্মটা স্কোয়ার করে নিই, তাহলে হচ্ছে 2 cos π/8 তার স্কোয়ার মানে 2 এর স্কোয়ার হচ্ছে 4, আর এটা হচ্ছে cos স্কোয়ার π/8। তাহলে এটাকে আমরা ভেঙে নিতে পারি কিভাবে, 2 ইন্টু 2 cos স্কোয়ার π/8 এই আকারে। এবার এটাকে যদি আমরা এইভাবে আনতে চাই তাহলে কি হচ্ছে, হচ্ছে এমনটা 2 ব্র্যাকেটের ভেতর cos 2 থিটা অর্থাৎ cos 2 ইন্টু π/8 প্লাস 1, অর্থাৎ এখানে আমরা cos π/4 পেয়ে যাচ্ছি কাটাকাটি করলে। আর cos π/4 এর ভ্যালু আগেই জানি আমরা 1/√2 প্লাস 1। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি ব্র্যাকেটের ভেতর ভগ্নাংশে যোগ করলে 1 প্লাস √2, এরপর এই √2 দিয়ে 2কে ক্যান্সেল করলে এখানে থাকছে √2, এই √2 দিয়ে দুটোকে মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি √2 প্লাস 2,
বা 2 প্লাস রুট টু। আর আমাদের প্রশ্ন এখানে জানতে চেয়েছে যে এই টার্মটার ভ্যালু কত, কিন্তু আমরা এর স্কোয়ারের ভ্যালু পেলাম, তাহলে আমরা লিখতেই পারি অতএব 2 cos π/8 এর ভ্যালু হবে এই টার্মটার রুট, 2 প্লাস রুট টু এর রুট। এর প্রশ্ন হচ্ছে এখানে ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য, এই ক্ষেত্রেও হবে না, কারণ π/8 হচ্ছে 22.5 ডিগ্রি, যেটা প্রথম পাদে অবস্থান করে, যে ক্ষেত্রে প্রত্যেকটা অনুপাতের ক্ষেত্রে এই মান ধনাত্মক হয়। সুতরাং এই ক্ষেত্রে প্লাস মানটাই প্রযোজ্য হবে। তাহলে 2 cos π/8 এর ভ্যালু হচ্ছে 2 প্লাস রুট টু তার স্কোয়ার রুট। অর্থাৎ আমাদের অপশন নম্বর এ হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেনটার অ্যান্সার। নেক্সট হচ্ছে 3 নম্বর কোয়েশ্চেন, বলেছে cos 15 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি ইকুয়ালস টু কত। তো এটাকে দুটোভাবে বের করা যেতে পারে, কিন্তু আমরা এইভাবে বের করব, অর্থাৎ ফার্স্টে cos 15 এর ভ্যালু বের করব এবং তারপর সাইন 15 এর ভ্যালু বের করব। আর দুটোর ভ্যালু যখন পেয়ে যাব, সেই দুটো যোগ করলে আমরা অ্যান্সারটা পাবো। দুটোর ভ্যালু ইন্ডিভিজুয়াল বের করার উদ্দেশ্য হচ্ছে এই যে 3 নম্বর অঙ্কটা আমরা সলভ করলে 4 নম্বর অঙ্কটা দেখো তোমরা, এখানেও cos 15 মাইনাস সাইন 15 চেয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রেও আমরা সেই মানগুলোকে ইউজ করে দুটো অঙ্ক একসাথে করতে পারবো। তাই 3 নম্বর কোয়েশ্চেনে ফার্স্টে আমরা cos 15 এবং পরে sin 15 এর ভ্যালু বের করব। কিভাবে দেখা যায়? cos 15, তো cos 15 কে আমরা এমন দুটো কোণের বিয়োগফল আকারে লিখতে পারি যে দুটো কোণের ভ্যালু আমরা জানি, অর্থাৎ 60 আর 45। তো আমরা cos 15 কে লিখছি 60 মাইনাস 45। এতে আমাদের এখানে cos a মাইনাস b এর ফর্মুলা পড়ছে, যে ফর্মুলাটা হচ্ছে আমরা জানি cos a cos b প্লাস সাইন এ ইন্টু সাইন বি। আর এখান থেকে খুব সহজে আমরা cos 15 এর ভ্যালু পেয়ে যাব। cos 60 এর ভ্যালু আমরা জানি 1/2, cos 45 1/√2, sin 60 এর ভ্যালু আমরা জানি √3/2, sin 45 1/√2। অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 1/2√2, আর এখানে আমরা পাচ্ছি √3/2√2। ভগ্নাংশে যোগ করলে আমরা এখানে পাচ্ছি 1 প্লাস √3 আর নিচে 2√2। তাহলে cos 15 এর ভ্যালু একটা আমরা বের করলাম। একইভাবে এরকমভাবে অর্থাৎ 15কে 60 মাইনাস 45 এ ভেঙে আমরা সাইন 15 এর মানও পেয়ে যাব। সাইন 15 ডিগ্রি ইকুয়ালস টু সাইন 60 মাইনাস 45। তাহলে এক্ষেত্রে হোক সাইন এ মাইনাস সাইন এ মাইনাস বি এর ফর্মুলা, অর্থাৎ সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি। এক্ষেত্রে আমাদের এ হচ্ছে 60 আর বি হচ্ছে 45। তাহলে ভ্যালু পুট করা যাক। সাইন 60 হচ্ছে √3/2, cos 45 1/√2 মাইনাস cos 60 1/2, সাইন 45 1/√2। তাহলে ক্যালকুলেশন করলে এখানে পাচ্ছি √3/2√2 মাইনাস এখানে পাচ্ছি 1/2√2, অর্থাৎ ভগ্নাংশের বিয়োগ করলে পাওয়া যাচ্ছে √3 মাইনাস 1/2√2। তাহলে আমরা সাইন cos 15 এর ভ্যালুও পেলাম, সাইন 15 এর ভ্যালু পেলাম। আর আমাদের প্রশ্নে জানতে চেয়েছে যে cos 15 মাইনাস সাইন 15 এর ভ্যালু কত। cos 15 এর ভ্যালু হচ্ছে 1 প্লাস √3/2√2, আর সাইন 15 এর ভ্যালু √3 মাইনাস 1/2√2। তাহলে ভগ্নাংশের বিয়োগ করলে আমরা পাচ্ছি নিচে 2√2 আর উপরে 1 প্লাস √3 মাইনাস √3 প্লাস 1, অর্থাৎ √3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, উপরে থাকছে 2, নিচে 2√2, 2 ক্যান্সেল হলে থাকছে 1/√2। তাহলে প্রশ্নে যেটা জানতে চেয়েছে, সরি এখানে cos 15 মাইনাস সাইন 15 তো আমাদের 4 নাম্বারটাই জানতে চেয়েছিল, 3 নাম্বারটাই প্লাসটা জানতে চেয়েছিল, বাট আমরা মাইনাসটা আগে করে নিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের 4 নাম্বার কোয়েশ্চেন অ্যান্সার। 4 নাম্বারটার অ্যান্সার হচ্ছে 1/√2, যেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার এ। তাহলে 4 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন এ। 3 নাম্বারটা আমরা এখনই করে নিচ্ছি, কারণ আমাদের প্রয়োজনীয় এলিমেন্ট cos 15 আর সাইন 15 দুটোই জানা আছে। তাহলে 3 নাম্বারটা করা যাক। cos 15 প্লাস সাইন 15। দুটো অঙ্ক যেন একভাবেই সলভ করতে পারি, এই জন্য আমি এই দুটোর ভ্যালু একসাথে বের করেছিলাম।
তাহলে প্লাস √3 - 1 বাই 2√2। এবার এখানে যদি আমরা ভগ্নাংশে যোগ করি, কারণ 3 নম্বরটাই যোগ আছে, তাহলে 1 + √3 প্লাস √3 - 1, এতে 1 1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, উপরে থাকছে আমাদের 2√3, নিচে থাকছে 2√2। তো 2 2 ক্যান্সেল হয়ে গেলে থাকছে √3 বাই √2। এটা কত নম্বর অপশন দেখা যাক 3 নম্বর কোয়েশ্চেনে? এটা 3 নম্বর কোয়েশ্চেনে আমাদের অপশন নাম্বার ডি, √3 বাই √2। তাহলে থার্ড কোয়েশ্চেনটা সলভ করলাম, যার অ্যান্সার হচ্ছে অপশন ডি। নেক্সট হচ্ছে 5 নম্বর কোয়েশ্চেন, বলেছে cos x/2 এর স্কোয়ার sin x/2 এর স্কোয়ার ইকুয়ালস টু কত? তাহলে যেটার ভ্যালু বের করতে হবে সেটা ফার্স্টে টুকে নেওয়া যাক। cos x/2 এর স্কোয়ার ইন্টু sin x/2 এর স্কোয়ার। আমরা যদি ভালো মতো দেখি তাহলে এখানে অর্থাৎ এই দুটো টার্ম নিয়ে আমাদের sin 2θ ফর্মুলা পড়ছে। যদি থিটাকে আমরা x/2 এর স্কোয়ার ধরি, কিন্তু তার জন্য আমাদের একটা 2 এর প্রয়োজন আছে। তো আমরা 2টা নিয়ে নেব কিভাবে? cos x/2 আছে, গুণ আকারে এই টার্মটার সঙ্গে এই রাশিটা নিই, অর্থাৎ 2 সাইনটাকে আগে নিচ্ছি, কারণ তাহলে ফর্মুলাটা একদম স্পষ্টভাবে দেখা যাবে। আর এই যে 2টা নিলাম, 2টা ছিল না, সেই জন্য আবার নিচে একটা 2। তাহলে এখানে যেটা আছে cos x/2 থাক, আর এখানে আমাদের হচ্ছে 2 sin θ cos θ, অর্থাৎ sin 2θ ফর্মুলা। sin 2θ মানে 2 × x/2 এর স্কোয়ার, আর নিচে একটা 2 তো ছিলই আমাদের, এই 2টা। এবার যদি এখানে আমরা দেখি তবে এই x/2 এর স্কোয়ারটা কাটা যাবে, কারণ 2 দিয়ে ক্যান্সেল হলে এখানে আমাদের পড়ে থাকছে x/2। তাহলে এই পরিস্থিতিতে আমাদের নিচে একটা 2 আছে, উপরে আছে sin x/2 আর cos x/2, অর্থাৎ sin x/2 cos x/2। আবারও আমাদের এখানে ফর্মুলা পড়বে, কিন্তু তার জন্য আরেকটা 2 এর প্রয়োজন। তো উপরে 2 নিলে নিচেও 2 নিতে হবে। তাহলে উপরে আবার আমাদের পড়ছে sin 2θ ফর্মুলা, যেক্ষেত্রে থিটা হচ্ছে x/2। তাহলে sin 2 × x/2, আর নিচে থাকছে আমাদের 4, 2 2 ক্যান্সেল হলে আমাদের হচ্ছে sin x/4। তাহলে কোয়েশ্চেনটা আমরা সলভ করে ফেললাম, অ্যান্সার হচ্ছে sin x/4। কত নম্বর অপশন দেখা যায়? ফার্স্ট অপশন 1/4 sin x। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে আমাদের 5 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার। নেক্সট হচ্ছে 6 নম্বর, বলেছে নিচের কোন বিবৃতিটি সত্য? sin 15 - cos 15 এর মান সর্বদা ধনাত্মক। এটা সত্য নয়, কারণ আমরা যে কোয়েশ্চেনটা করলাম 4 নম্বর অঙ্কটা, সেখানে আমরা cos 15 - sin 15 এর ভ্যালু বের করলাম, যেটা ধনাত্মক বেরোলো। যদি cos 15 - sin 15 ধনাত্মক বেরোয়, তাহলে নিশ্চয়ই sin 15 - cos 15 ঋণাত্মক বেরোবে। তাহলে আমরা এখানে ফার্স্ট বিবৃতিটা তো সত্য না, সেটা পেয়ে গেলাম। দ্বিতীয়তে বলেছে sin 75 - cos 75 এর মান সর্বদা ধনাত্মক। এটা আমরা বের করে দেখব যে সত্যিই ধনাত্মক কিনা sin 75 - cos 75 এর ভ্যালু। sin 75 - cos 75। তো এখানে 75কে আমরা দুটো কোণের সমষ্টি আকারে প্রকাশ করতে পারি, যে দুটো কোণের মান আমরা জানি, যেটা হচ্ছে 45 আর 30। এতে কি হচ্ছে, আমরা এখানে আর এখানে দুটো জায়গাতেই ফর্মুলা পাচ্ছি। sin a + b এর ফর্মুলা, অর্থাৎ sin a cos b প্লাস cos a sin b। এখানে পাচ্ছি, এটা আমরা ব্র্যাকেটে রাখি যেহেতু মাইনাস আছে, cos a cos b মাইনাস sin a sin b। cos a + b এর ফর্মুলা cos a cos b মাইনাস sin a sin b। এখানে sin a + b এর ফর্মুলা sin a cos b প্লাস cos a sin b। এখানে a হচ্ছে আমাদের 45 ডিগ্রি আর b হচ্ছে আমাদের 30 ডিগ্রি। ভ্যালুগুলো পুট করা যাক। sin 45 1/√2, cos 30 √3/2, cos 45 1/√2, sin 30 1/2, মাইনাস এখানে ব্র্যাকেটের ভেতর cos 45 1/2
√2 cos 30 √3/2 minus sin 45 1/√2 sin 30 1/2। তাহলে মাইনাসের পর এই ব্র্যাকেটের রাশিগুলোকে যদি আমরা বাইরে আনি কি হচ্ছে দেখা যাক। এখানে গুণ করে নিই রাশিগুলো, তাহলে √3/2 √2 প্লাস 1/2 √2, আর এখানে হচ্ছে মাইনাস √3/2 √2 মাইনাস মাইনাসে প্লাস 1/2 √2। তো এই টার্ম দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে পড়ে থাকছে এটা প্লাস এটা, যেটা ভগ্নাংশে যোগ করলে পাবো 2/2 √2 অর্থাৎ 1/√2, যেটা ধনাত্মক। তাহলে প্রশ্নে আমাদের সেকেন্ড নাম্বার অপশন যেটা বলেছিল অর্থাৎ সাইন 75 ডিগ্রি মাইনাস কস 75 এর মান সর্বদা ধনাত্মক, সেটা সত্য। এবার থার্ড আর ফোর্থ নাম্বার অপশনগুলো আমরা দেখে নিই, যদিও আমরা অপশনের অ্যান্সার তো পেয়ে গেছি। সি নাম্বার বলেছে যে থিটা 360-র চেয়ে বড় আর হচ্ছে 450-র চেয়ে ছোট, আর আমাদের জানতে চেয়েছে সাইন থিটার মানটা θ/2 এর মানটা ধনাত্মক প্রশ্নে বলেছে। তাহলে আমরা এখানে যখন থিটার জানি যে 360-র চেয়ে বড় 450-র চেয়ে ছোট, তাহলে θ/2 কত হবে? θ/2 হবে 360/2 আর 450/2 অর্থাৎ 180-র চেয়ে বড় আর 225-এর চেয়ে ছোট, অর্থাৎ এটা কোন পাদে অবস্থান করছে? তৃতীয় পাদে। আর আমরা জানি সাইনের তৃতীয় পাদটা হচ্ছে কি ট্যান এবং কটের পাদ, সুতরাং সাইনের মানটা সে পদে কি ঋণাত্মক হবে, তাহলে এটা ধনাত্মক হবে না, সুতরাং বিবৃতিটা কি ধনাত্মক হবে না, তাহলে এটা মিথ্যে। ডি নাম্বার অপশনটাও এইভাবে দেখা যায়। বলেছে এখানে থিটা 270 আর 360-র মাঝে, তাহলে θ/2 কি হচ্ছে? θ/2 হচ্ছে 270/2 আর 360/2, তাহলে এটা হয়ে যাচ্ছে 135 আর এটা হয়ে যাচ্ছে 180, অর্থাৎ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এটা আমাদের দ্বিতীয় পাদে অবস্থান করছে। দ্বিতীয় পাদ মানে কি সাইন অথবা কোসেকের পদ, তাহলে সেক্ষেত্রে cos θ/2 এর ভ্যালু অবশ্যই ঋণাত্মক হবে, তাহলে ডি নাম্বার বিবৃতিটাও মিথ্যা। তো অপশন আমরা পেয়ে গেছি, আমাদের অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি। তাহলে 6 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বিটি সত্য, কারণ অপশন নাম্বার বি এর অ্যান্সার বেরোলো 1/√2 ধনাত্মক। নেক্সট হচ্ছে 7 নাম্বার, বলছে নিচের কোনটা cos 12 মাইনাস cos 48 এর মান। তাহলে এখানে আমরা cos c মাইনাস cos d এর ফর্মুলা অ্যাপ্লাই করব। বলেছে কোনটা 7 নাম্বার cos 12 ডিগ্রি মাইনাস cos 48 ডিগ্রির ভ্যালু। তাহলে এখানে যদি আমরা cos c মাইনাস cos d এর ফর্মুলা ফেলি, তাহলে ফর্মুলাটা হচ্ছে 2 sin a plus b/2 ইন্টু sin b minus a/2। অ্যাকচুয়ালি এটা sin c minus sin d সেই হিসেবে যদি বলি তাহলে 2 sin c plus d/2 অর্থাৎ 12 plus 18/2 ইন্টু sin d minus c/2 অর্থাৎ 48 minus 12/2। তাহলে দেখা যাক কত বেরোচ্ছে। 2 sin 68 plus 12 হচ্ছে 48 plus 12 হচ্ছে 60, আর 60/2 মানে 30 ডিগ্রি, আর এখানে 48 minus 12 হচ্ছে 36, 36/2 হচ্ছে 18 ডিগ্রি। এখানে একটা জিনিস বলে দিই, আমরা sin 30 এর ভ্যালু জানি আর sin 18 এর ভ্যালুও জানি। sin 18 এর ভ্যালু অংশকোণের শুরুতেই আমরা শিখেছি, এর আগের ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম কিভাবে sin 18 এর ভ্যালু তোমরা পাবে। কেউ যদি না দেখে থাকো ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেটা দেখতে পারো। এটা হচ্ছে আমাদের sin 18 এর ভ্যালু, আর sin 30 এর ভ্যালু তো আমরা আগে থেকেই জানি 1/2। তো এখানে ভ্যালু দুটো পুট করে দিই, 30 আর হচ্ছে 18 এর। তাহলে এখানে 2 ক্যান্সেল হচ্ছে, আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি √5 minus 1/4। তাহলে কোয়েশ্চেন নাম্বার 7 এর অ্যান্সার √5 minus 1/4, অপশন নাম্বার ডি। এইট নাম্বার কোয়েশ্চেন বলেছে কোনটি cos 24 মাইনাস cos 84 এর মান। আগের মতোই করব cos c মাইনাস cos d এর ফর্মুলা। 8 নাম্বার cos 24
মাইনাস কস 84 এর ভ্যালু জানতে চেয়েছে। তাহলে কস সি মাইনাস কস ডির ফর্মুলা ফেললে আমরা জানি আগের মতোই, 2 সাইন সি প্লাস ডি বাই 2 অর্থাৎ 24 প্লাস 84 বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2 অর্থাৎ 84 মাইনাস 24 বাই 2। তাহলে এখানে ভ্যালু বের করা যাক, 2 সাইন 80 আর 2 হচ্ছে 108 বাই 2 মানে 54 বেরোচ্ছে, এটা বেরোচ্ছে হচ্ছে 60 বাই 2 অর্থাৎ 30। আগের মতোই আমি এর আগের ভিডিওতে ডিসকাস করেছি সাইন 54 এর ভ্যালু কত। সাইন 54 এর ভ্যালু হচ্ছে √5 প্লাস 1 বাই 4। তো এই ভ্যালুটা এখানে আমাদের কাজে লাগবে, প্লাস 1 বাই 4। তাহলে সাইন 30 এর ভ্যালু তো আমরা আগে থেকেই জানি, 54 এর ভ্যালু অংশকোণে শিখেছি, তো এই দুটোকে কাজে লাগিয়ে আমরা আমাদের অ্যান্সার বের করব। 2 ক্যান্সেল হয়ে গেলে আমাদের পড়ে থাকছে √5 প্লাস 1 বাই 4 অ্যান্সার। তাহলে 8 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার √5 প্লাস 1 বাই 4। কত নম্বর অপশন দেখা যাক? অপশন নম্বর এ। নেক্সট হচ্ছে 9 নম্বর, বলেছে সাইন 12 ডিগ্রি ইন্টু সাইন 48 ডিগ্রির মান কত? তাহলে সাইন 12 ডিগ্রি ইন্টু সাইন 48 ডিগ্রি। এটার মান বের করার জন্য আমরা 2 সাইনে কস বির ফর্মুলা ফেলবো। তার জন্য আমাদের 2 এর প্রয়োজন, তো একটা 2 নিয়ে নিই উপরে আর নিচেও। তাহলে এবার আমরা যদি 12 ডিগ্রিকে এ আর 48কে বি ভাবি, তাহলে আমাদের এখানে 2 সাইনে সাইন বির ফর্মুলা পড়ছে, যে ফর্মুলা থেকে আমরা পড়তে পারি কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। নিচে বাই 2টা যেমনটা আছে তেমনটাই থাকবে। তাহলে এখানে এই ভ্যালু থেকে যদি আমরা মানগুলো বের করতে চাই, তাহলে এখানে পাচ্ছি cos 12 মাইনাস 48 অর্থাৎ cos মাইনাস 36 ডিগ্রি, আর এখানে পাচ্ছি cos 60 ডিগ্রি 12 প্লাস 48 বাই 2। আর যেহেতু cos মাইনাস অবজার্ভ করে, তো এক্ষেত্রে আমাদের হয়ে যাবে cos 36 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2। অ্যাজ ইউজুয়াল এর আগের ভিডিওতে আমরা cos 36 এর ভ্যালু বের করাও শিখেছি, যেটা হচ্ছে √5 প্লাস 1 বাই 4। তাহলে সে মানটা এখানে আমরা বসিয়ে দেব, √5 প্লাস 1 বাই 4। আর cos 60 এর ভ্যালু তো আমরা জানি √1 বাই 2। তাহলে এবার এখানে ভগ্নাংশের বিয়োগ করা যাক, নিচে 2 উপরে হচ্ছে 4, এখানে √5 প্লাস 1 মাইনাস 2। তাহলে নিচে এই 4 আর 2 মাল্টিপ্লাই করে 8 করে নিই, উপরে পাচ্ছি √5 মাইনাস 1। তাহলে আমাদের অ্যান্সার বেরোচ্ছে √5 মাইনাস 1 বাই 8। কত নম্বর অপশন দেখা যায়? √5 মাইনাস 1 বাই 8, অপশন নাম্বার সি। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট হচ্ছে 10 নম্বর, এখানে বলেছে সাইন 6 ডিগ্রি ইন্টু সাইন 66 ডিগ্রির মান কত? তো এই ক্ষেত্রেও আমরা আগের মতোই ফর্মুলা অ্যাপ্লাই করবো, অর্থাৎ 2 সাইনে সাইন বি। তো এখানে আছে সাইন 6 ডিগ্রি ইন্টু সাইন 66 ডিগ্রি। একইভাবে 2 নিলাম, নিচেও 2 নিলাম, তাহলে উপরে আমাদের 2 সাইনে সাইন বির ফর্মুলা পড়ছে, এ হচ্ছে যেখানে 6 ডিগ্রি আর বি হচ্ছে 66 ডিগ্রি। তাহলে আমাদের ফর্মটা জানি আমরা, cos a মাইনাস বি অর্থাৎ 6 ডিগ্রি মাইনাস 66 ডিগ্রি প্লাস মাইনাস cos a প্লাস বি অর্থাৎ 6 ডিগ্রি প্লাস 66 ডিগ্রি। ঠিক তেমনটাই যেমনটা আগের অঙ্কেও আমরা করেছিলাম। আর নিচে বাই 2 যেমনটা আছে বাই 2টা থাক। তাহলে এখানে আমরা পাচ্ছি cos মাইনাস 60 ডিগ্রি মাইনাস cos 66 প্লাস 6 অর্থাৎ 72 ডিগ্রি। যেহেতু cos মাইনাস অবজার্ভ করে, তো এক্ষেত্রেও আসছে cos 60 ডিগ্রি মাইনাস cos 72 ডিগ্রি।
আর আমরা এর আগের ভিডিওতে 18 সমস্ত মাল্টিপ্লাইগুলোর সাইন কজের ভ্যালু বের করা শিখেছি। তো 72রও শিখেছিলাম, সেখানে cos 72 এর ভ্যালু বেরিয়েছিল হচ্ছে √5 - 1/4। cos 72 এর ভ্যালু √5 - 1/4। তো এই ভ্যালুটা এখানে কাজে লাগাবো। cos 60 এর ভ্যালু 1/2 মাইনাস cos 72 এর ভ্যালু √5 - 1/4 ডিভাইডেড বাই 2। তো ভগ্নাংশের বিয়োগ করা যাক। নিচে 2, উপরে হরের লসাগু 4, এখানে আসছে 2 মাইনাস √5 মাইনাস মাইনাসে +1। তো নিচে 4 2 8, উপরে 2 + 1 অর্থাৎ 3 মাইনাস √5। তাহলে 3 মাইনাস √5/8 হচ্ছে আমাদের 10 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার বি, 3 মাইনাস √5/8। নেক্সট হচ্ছে 11 নম্বর, বলেছে নিচের কোনটি cos 45 × cos 78 এর মান, সেটা আমাদের বের করতে হবে। আগের মতোই করবো আমরা, এখানে 2 cos a cos b এর ফর্মুলা ফেলবো। তো ফার্স্টে যে রাশিটা দিয়েছে সেটা হচ্ছে cos 42 × cos 78। তো 2 cos a cos b এর জন্য আমাদের 2 এর প্রয়োজন, সেই জন্য /2 করে নিচ্ছি। 2 cos a cos b এর ফর্মুলা কি? cos a + b প্লাস cos a - b। তাহলে cos 42 + 78 প্লাস cos a - b অর্থাৎ cos 42 মাইনাস 78 ডিগ্রি ডিভাইডেড বাই 2 তো আমাদের আসেই। এখানে 78 প্লাস এখানে cos 42 + 78 ডিগ্রি আছে, তো এই দুটো টার্ম অ্যাড করলে হচ্ছে আমাদের 120 ডিগ্রি। আর এখানে এই দুটো মাইনাস করলে আমাদের হচ্ছে cos -36 বাই 2। তাহলে cos 120কে আমরা ভেঙে নিই, cos 2 × 60 ডিগ্রি অর্থাৎ cos 2 থিটার ফর্মুলা ফেলে দেবো। আর এখানে প্লাস cos যেহেতু মাইনাস অবজার্ভ করে, cos 36 ডিগ্রি ডিভাইডেড বাই 2। তো এক্ষেত্রে আমরা cos 2 থিটার ফর্মুলা পাচ্ছি। তো এটাকে যদি আমরা ভাঙি তবে কি পাচ্ছি? ভাঙলে আমরা পাচ্ছি 2 cos স্কোয়ার থিটা অর্থাৎ 2 cos স্কোয়ার 60 ডিগ্রি -1 প্লাস cos 36 ডিগ্রি ডিভাইডেড বাই 2। এরপর আর কিছুই না, আমরা এখানে cos 60 আর cos 36 এর ভ্যালু বসালে খুব সহজেই উত্তর পেয়ে যাব। হ্যাঁ, এখানে মানগুলো বসানো যাক। 2 × cos 30 এর ভ্যালু হচ্ছে, cos 60 এর ভ্যালু হচ্ছে 1/2, তাহলে তার স্কোয়ার। তোমরা এখানে দেখতে পাচ্ছ 2 cos স্কোয়ার 60 আছে, তাহলে 2 1/2 তার স্কোয়ার -1 প্লাস cos 36 এর ভ্যালু আমরা জানি √5 + 1/4, আর নিচে আছে আমাদের /2। তাহলে এবার এখানে ক্যালকুলেট করলে আমরা আনসারটা পাবো 2 × 1/4 -1 1/4 হচ্ছে 1/2 এর স্কোয়ার, আর এখানে থাকছে √5 + 1/4/2। তো এখানে 2 2 ক্যান্সেল হলে /2 হয়ে যাচ্ছে। তাহলে উপরের রাশিটা যদি আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করি তবে পাচ্ছি 4 এর দরুন এখানে হচ্ছে 2 - 4 + √5 + 1 অর্থাৎ √5 - 1, নিচে 4 2 যা 8। এখানে দেখতে পাচ্ছ মাইনাসে আছে 4 প্লাসে আছে 3, তো সেই জন্য -1 আর √5টা প্লাসে ছিল ওই জন্য আগে নিয়ে নিলাম। তাহলে আমাদের আনসার বেরোলো √5 - 1/8, যেটা হচ্ছে √5 - 1/8 আমাদের অপশন নাম্বার ডি এর অ্যান্সার। নেক্সট হচ্ছে 12 নম্বর, বলেছে নিচের কোনটি cos 15 × cos 7.5 × sin 7.5 ডিগ্রির মান। এই অঙ্কটা অনেকটা এই অঙ্কের মতোই, অর্থাৎ 5 নাম্বার এমসিকিউ যেটা আমরা সলভ করলাম এই অঙ্কের মতো, তবে ওটার মতো করেই সলভ করা যায়। ফার্স্টে যে মানগুলো দিয়েছে ওটা লিখে নিই, অর্থাৎ যার মান আমাদের নির্ণয় করতে দিয়েছে সেটা হচ্ছে cos 15 ডিগ্রি × cos 7.5 × sin 7.5। এখানে যদি আমরা দেখি এই টার্ম দুটো sin θ × cos θ আছে, অর্থাৎ এর সাথে যদি আমরা একটা 2 এক্সট্রা পাই,
তবে সাইন 2 থিটার ফর্মুলা পড়তে পারে। তো আমরা তাই করব। কস 15 ডিগ্রি আছে, কস 15 ইন্টু এখানে নিয়ে নিচ্ছি 2, এই টার্মটাকে আগে নিচ্ছি তাহলে ফর্মুলাটা স্পষ্ট বোঝা যাচ্ছে, 2 সাইন থিটা ইন্টু কস থিটা, যেটা সাইন 2 থিটার ফর্মুলা। যেহেতু 2 নিলাম উপরে, নিচেও আমাদের একটা 2 নিতে হবে। তাহলে এখানে হচ্ছে কস 15 ডিগ্রি, আর এখানে 2 সাইন থিটা ইন্টু কস থিটা অর্থাৎ সাইন 2 থিটা, সাইন 2 ইন্টু 7×1 ডিগ্রি ডিভাইডেড বাই 2 আছে। এখানে উপরে রাশিটা এই দুটো মাল্টিপ্লাই করলে আমরা কি পাচ্ছি? আমরা জানি 2 দিয়ে 7×1 মাল্টিপ্লাই করলে 15 পাওয়া যায়, তাহলে সাইন 15 বাই 2 আছে। এখানে আবার যদি আমরা দেখি, এখানে সাইন থিটা ইন্টু কস থিটা আছে, আবারও যদি আমরা একটা 2 উপরে মাল্টিপ্লাই নিই, তার ধরুন নিচেও একটা মাল্টিপ্লাই, তাহলে উপরে আবার আমাদের ফর্মুলা পড়ছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা অর্থাৎ সাইন 2 থিটা, যেটা হচ্ছে 2 ইন্টু 15 ডিগ্রি, নিচে 2 ইন্টু 2 4, আর সাইন 2 ইন্টু 15 হচ্ছে 30 ডিগ্রি, আর সাইন 30-র ভ্যালু আমরা জানি 1/2, সরি নিচে 4 আছে, আর সাইন 30-র ভ্যালু হচ্ছে 1/2, নিচে 4, তাহলে 2 ইন্টু 4 8, আমাদের আনসার বেরোচ্ছে 1/8, যেটা আমাদের অপশন নাম্বার বি এর আনসার।